হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার নতুন আরো একটি ভিডিও। যে ভিডিও থেকে তোমরা জানতে পারবে কিভাবে তোমার হাতে থাকা মোবাইলটি দিয়ে অনলাইনের মাধ্যমে ট্রেনে টিকিট কাটবে। বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অনলাইনে টিকিট কাটার জন্য রেজিস্ট্রেশন করবে। আর এখন তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই নিজের হাতে থাকা মোবাইলটি দিয়ে ট্রেনে টিকিট কাটবে। আরেকটি কথা, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, তুমি ট্রেনের টিকিট কাটার জন্য যে কোনো ব্রাউজার চুজ করতে পারো। আমি তোমাদেরকে দেখাবো গুগল ক্রোম দিয়ে কিভাবে ট্রেনের টিকিট কাটবে। তাহলে আমরা গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পরে বন্ধুরা, এখানে দেখতে পারবে একটি সার্চ বক্স। এই সার্চ বক্সে আমরা লিখবো ট্রেনের টিকিট, TRENER, ট্রেনের টিকিট। দেখো উপর আমার লেখা আছে। এখন আমরা এই সার্চ বক্সে ক্লিক করব। এখানে আসার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে বাংলাদেশ রেলওয়ে। ঠিক এরপরে দেখতে পারবে এখানে বাংলাদেশ রেলওয়ে একটি লোগো আছে এবং লিংক আছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করো বন্ধুরা। তোমার সর্বপ্রথম তুমি যে জিমেল মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করছিলে সেই জিমেল বা মোবাইল নম্বর দিয়ে তোমার আগে লগ ইন করতে হবে ট্রেনের টিকিট কাটার জন্য। তাহলে আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য বন্ধুরা দেখতে পারছো এখানে একটি 3 লাইন আছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা দেখতে পারবে লগ ইন, এখানে ক্লিক করব। এরপরে বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে দুটি ঘর আছে। একটা হচ্ছে এন্টার ইউর মোবাইল নম্বর, মানে এখানে তোমার মোবাইল নম্বর দিতে বলছে। দ্বিতীয়টি আছে এন্টার ইউর পাসওয়ার্ড। তুমি যেই মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করছিলে সেই মোবাইল নম্বর ফার্স্টে করে দিবে এই ঘরে। দ্বিতীয় করে দিবে তুমি রেজিস্ট্রেশন করার সময় যেই পাসওয়ার্ডটি দিছিলে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবে। তাহলে আমি আমার মোবাইল নম্বরটি ফার্স্টে দিচ্ছি। এরপরে বন্ধুরা আমরা দিব পাসওয়ার্ড, কারণ আমার মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেছে। এখন আমি পাসওয়ার্ডটি দিব। এরপরে বন্ধুরা এখন আমি লগ ইন, এখানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে বন্ধুরা এখন আমরা চেক করব আমাদের পাসওয়ার্ড এবং মোবাইল নম্বরটি দিয়ে যে লগ ইন করেছি লগ ইন হয়েছে কিনা। এটা দেখার জন্য দেখবো এই 3 লাইনে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে তোমার নাম শো করবে। এরপরে বন্ধুরা এখানে একটি অ্যারো চিহ্ন আছে নিচের দিকে। তো এটা আমরা ক্লিক করে আমাদের যে মোবাইল নম্বর দিয়ে এখানে রেজিস্ট্রেশন করছিলাম সেই মোবাইল নম্বর এবং জিমেল এবং তোমার নিজের নাম শো করবে। তার মানে তোমার লগ ইনটি সাকসেসফুল হয়েছে। এখন বন্ধুরা আমরা কিভাবে ট্রেনে টিকিট কাটবো সেটা দেখবো। সেটা দেখার জন্য বন্ধুরা আমরা এখন এখানে ক্লিক করব। এখন বন্ধুরা তোমরা যখন ট্রেনে টিকিট কাটবে তখন তোমরা কয়েকটি ঘর দেখতে পারবে। এখানে দেখতে পারবে ফ্রম স্টেশন। দ্বিতীয় নম্বর লেখা থাকবে টু স্টেশন, মানে ফ্রম স্টেশন হচ্ছে তুমি কোথা থেকে যাবে, টু স্টেশন মানে কোথায় যায় নামবে। যেমন ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল ঢাকা থেকে সিলেট যাব, তোমাদেরকে এক্সাম্পল দেখালাম। ফ্রম স্টেশন মানে আমি ঢাকা থেকে যাব, এই ঢাকাটা হবে ফ্রম স্টেশন। আর টু স্টেশন হবে আমি সিলেট গিয়ে নামবো, এটা হবে টু স্টেশন মানে দ্বিতীয় স্টেশন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ, তুমি কোন ডেটে যাবে সেটা। এরপরে তুমি কোন ক্লাসে যাবে। তো আমরা এক এক করে প্রত্যেকটি ঘরে পূরণ করে দিব। তাহলে আমরা যাব ঢাকা থেকে। প্রথম ঘরটি পূরণ করছি, তোমরা দেখো মনোযোগ দিয়ে। আমরা এখানে ঢাকা লিখলাম। এরপরে দিব এখানে এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে সিলেট দিয়ে। এখানে সিলেট নাম লেখার পরে দেখো সিলেট আসছে। এখন আমরা কত তারিখে যাব ডেটটা দিতে হবে। ধরো তোমাদেরকে এক্সাম্পল দেখালাম আজকে মঙ্গলবার, আমি আগামী শুক্রবার যাব, অর্থাৎ 10 তারিখ। তো 10 তারিখ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে যাব কোন সেবাটি আমি নিব। এখানে আমি যাব সিনিকদা। তুমি দেখো
সিনিক দেয়, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ সার্চ, এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পর বন্ধুরা তোমরা এখানে কিছু জিনিস দেখতে পারবে, যেমন এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ লাল শূন্য দেওয়া, এগুলা কোনো সিট নাই অনলাইনে টিকিট কাটার মতো। এখন যেগুলা সিট আছে ওইটা দেখবো। যেমন দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এস চেয়ার 320 টাকা, এটা এখন বর্তমানে 13টি চেয়ার আছে। এই 13টা থেকে যে কোনো একটি তোমার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, বুক নাও। এখানে ক্লিক করার পর বন্ধুরা তুমি একটা জিনিস খেয়াল করবে, প্রথমটি এটা অ্যাভেলেবেল, মানে এরকম খালি ঘর যেটা থাকবে ওইটা হচ্ছে এখনো চেয়ারটি খালি আছে, মানে এই সিটটি খালি আছে, তুমি চাইলে এই সিটটি বুক করতে পারো। যেমন এই যে এখানে দেখো KA1, এই ঘরটি খালি আছে, অ্যাভেলেবেল এই অপশন এটা। এরপরে দেখো বন্ধুরা দ্বিতীয় নম্বর আছে বুক, একটি কালার দেওয়া, এই কালার যেই ঘরে দেখবে সেটি বুক আছে, মানে এগুলা অন্য অন্য মানুষে তোমার মতো যারা আছে তারা কিনে বুক করে রাখছে। এরপরে দেখবে বন্ধুরা এখানে সিলেক্টেড, মানে তুমি যখন সিলেক্ট করবে তখন এই কালারটি আসবে। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাভেলেবেল থাকার অবস্থা মানে K1, এটাতে আমরা ক্লিক করবো, এই সিটটি খালি আছে। বাকি যতগুলো চেয়ার আছে সবগুলোই এখন বুকিং, কারণ এখানে লেখা আছে বুকেট, মানে এগুলা বুকিং আছে এই রংগুলো। আর সাদা রং যেটা আছে, সাদা কালার, আমি তোমাদেরকে দেখাচ্ছি খালি ঘর যেটা, যে ফার্স্টে অ্যাভেলেবেল, এই যেটা থাকবে ওইটা হচ্ছে খালি আছে, তুমি চাইলে এটা বুক করতে পারো। যেমন এই যে দেখো এখানে এক্সাম্পল KA1, এই ঘরটি খালি আছে, এটা আমরা বুকিং করে দেখাবো এখন। তাহলে আমি এই ঘরে ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখো এখানে সিলেক্টেড লেখা, মানে তুমি যখন সিলেক্ট করবে তখন এই কালারটি হয়ে যাবে। তো আমরা এই ঘরটি ক্লিক করার পরে এখন আমরা এটা বুকিং করব। বুকিং করার জন্য নিচের দিকে আসব, নিচে এসে দেখতে পারবো কন্টিনিউ তে এখানে ক্লিক করব। এরপর আর কি জিনিস দেখো, কোন স্টেশন থেকে ছাড়বে। কমলাপুর স্টেশন তোমার 11টা 15-তে ছাড়বে, অর্থাৎ দুপুর 11টা 15-তে তোমার এই ট্রেনটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরপরে তোমার টোটাল অ্যামাউন্টে এখানে দেখাবে 320 টাকা। কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে তোমার নাম আসবে, তুমি যেই নাম দিয়ে আইডি কার্ডের নাম দিয়ে করছো সেই নামটা এখানে শো করবে। এরপরে দ্বিতীয়ত শো করবে তোমার মোবাইল নম্বর, এবং 3 নম্বর শো করবে তোমার যে জিমেল দিয়ে করছো সেই জিমেল। তো একটু নিচে আসার পরে তোমার কত তারিখে তুমি যাবে সবকিছু এখানে শো করবে। যেমন এখানে শো করতেছে ঢাকা থেকে সিলেট যাবে তুমি, এরপরে যাবে শুক্রবার 10 নভেম্বর যাবে 11টা 15 মিনিটে। আর সিট নম্বর হচ্ছে KA1। এরপর দেখো একটু নিচে আসলে দেখতে পারবে তোমরা তোমার এখানে টিকিট প্রাইস 320 টাকা, ব্যাট নাই, তবে সার্ভিস চার্জ আছে তোমার 20 টাকা। এই টোটাল 320 এবং সার্ভিস চার্জ 20, টোটাল হচ্ছে 340 টাকা তোমার বিকাশ থেকে কেটে নিবে। তো আমরা একটু নিচে নামার পরে দেখতে পারবো এখানে কিছু অনলাইনে পেমেন্ট করার জন্য কিছু অপশন আসবে। যেমন তোমার 1 নম্বর আসবে হচ্ছে বিকাশ, 2 নম্বর নগদ, 3 নম্বর রকেট, 4 নম্বর উপায়। তো আমরা বিকাশ দিয়ে আর কি পেমেন্টটা করব, তার জন্য বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পারবে পেমেন্ট, এখানে ক্লিক করব। এরপরে বন্ধুরা এখানে যে অপশনটি আসবে এখানে তোমার মোবাইল নম্বরটি দিবে, যেই নম্বরটি দিয়ে তোমার বিকাশ অ্যাকাউন্ট খোলা। এরপরে এখানে উপরে দেখতে পারবে এখানে তোমার অ্যামাউন্টটি শো করবে 320 টাকা তোমার টিকিটের জন্য, এবং সার্ভিস চার্জ ধরা হয়েছে তোমার আরো 20 টাকা, টোটাল হচ্ছে 340 টাকা। তো আমি এখানে আমার মোবাইল নম্বরটি দিয়ে দিব, যেই মোবাইল নম্বরটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা। এরপরে বন্ধুরা এই কনফার্ম অপশনে ক্লিক করব। এরপরে বন্ধুরা তোমার যে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই নম্বরে একটি মেসেজ আসবে কোডের জন্য, ওই কোডটি
তোমার এখানে দিতে হবে। দেখো অলরেডি আমার এখানে একটি মেসেজ আসছে, তো আমি কোডটি দিয়ে দিব। কোডটি দেওয়ার পরে বন্ধুরা এখানে কনফার্মে ক্লিক করব। এরপরে বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে পিন দিবে, তোমার বিকাশ অ্যাকাউন্টে যে পিনটি আছে সেই পিনটি এখানে দিবে। দেওয়ার পরে বন্ধুরা কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে তোমাদের ট্রেনের টিকিটটি দিয়ে দিবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ট্রেনের টিকিটটি কাটলাম না, তোমাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি ভিডিওটি বানালাম। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ট্রেনের টিকিটটি দেখতে কেমন হবে। ট্রেনের টিকিটটি বন্ধুরা এরকম হবে। তোমরা উপরে দেখতে পারবে বাংলাদেশ রেলওয়ে। এরপরে তোমার এখানে কিছু নাম দেওয়া থাকবে, তোমার ডেট দেওয়া থাকবে, কত টাকা, তোমার সবকিছু অ্যাভেলেবেল দেওয়া থাকবে, তোমার মোবাইল নম্বর দেওয়া থাকবে। তো এই হচ্ছে ট্রেনের টিকিট। তো এই ট্রিক্সটি যদি ফলো করো তাহলে অবশ্যই কিভাবে ট্রেনের টিকিট কাটবে নিজে নিজেই সেটি তুমি জানতে পারবে। আর টিকিটটি কাটার পরে এই টিকিটটি কোনো একটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবে। এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার মূল্যবান মতামত জানাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।